আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। এখানে বলছে যে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণত লগারিদমকে সংক্ষেপে লগ হিসেবে লেখা হয়। কি মানে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে কি সহজে নির্ণয় করা যায়। কি বড় বড় সংখ্যাকে বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি সহজে করা যায়। আমরা জানি 2 টু দি পাওয়ার 3 সমান 8 না? গাণিতিক রূপটিকে লগের মাধ্যমে লেখা হয় যে log 2 ভিত্তিক 8 সমান সমান 3। আবার বিপরীত ক্রমে লেখা যায় log 2 ভিত্তিক 8 সমান 3 হলে সূচকের মাধ্যমে লেখা যায়। আমরা এটা সূচকের মাধ্যমে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8। অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 সমান 8 হলে log 2 ভিত্তিক 8 সমান 3 এবং বিপরীত ক্রমে 2 টু দি পাওয়ার 3 সমান 8। একইভাবে যদি 2 টু দি পাওয়ার -3 হয় তো নিচে 1/8 কে log এর মাধ্যমে লেখা যায় log 2 ভিত্তিক, এই যে 2 টা ভিত্তি হবে আর এই 1/8 এর পাশে আসবে, -3 এই ডানে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের a ভিত্তিক log। তো a টু দি পাওয়ার x সমান n হলে আমরা খেয়াল করি a টু দি পাওয়ার x সমান n হলে কি হয়, আমরা log a ভিত্তিক n সমান সমান x লিখতে পারবো। এই যে এটা লিখতে পারবো। তো n এর a ভিত্তিক log বলা হয়। x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a টু দি পাওয়ার a গ্রেটার দেন 0, a টু দি পাওয়ার x সর্বদা কি ধনাত্মক। তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে, যা বাস্তব। তো আমাদের কি জানতে হবে যে শুধু ধনাত্মক সংখ্যারই কি আছে, লগের মান আছে। শূন্য বা ঋণাত্মক সংখ্যার বাস্তব মান কি নেই। তো আমরা এগুলাকে লগের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আমরা চেষ্টা করলেই পারবো, আশা করি সমস্যা হবে না। এখানে কি বলছে যে সূচকের হতে সূত্র 6 বলছে যে log a ভিত্তিক 1 সমান 0, মানে a টু দি পাওয়ার 0 সমান কি 0। এই যে a টু দি পাওয়ার 0 সমান 1, আর log a আর a সমান হলে সেটাও কি 1ই হবে। এটা জিনো প্রমাণিত। আর 1 এর ক্ষেত্রে 1, এই যে 1, এই 1টা ওই পাশে গেলে এটা প্রমাণিত। সহজ আছে। log a mn হলে log এর গুণফল হলে প্রত্যেকটা আলাদাভাবে যোগ হিসেবে লেখা যায়। এটা হলো সূত্র, এগুলো মুখস্থ করতে হবে। ধরি log a ভিত্তিক m সমান সমান x, log a ভিত্তিক n সমান সমান কি y। তাহলে আমরা log উঠিয়ে দিলে কি হবে, a টু দি পাওয়ার x সমান m আর a টু দি পাওয়ার y সমান কি n হবে। আর যেটা ডানে আছে এটা কি এর উপর পাওয়ার হিসেবে যাবে, ভিত্তির উপর পাওয়ার হবে। mn কে তাহলে লেখা যায় কি a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y। তো যোগ করলে কি a টু দি পাওয়ার x প্লাস y। তাহলে log a দিয়ে এখন এটাকে যদি রাখি তাহলে এটা কি ভিত্তি হবে এবং mn টা এ পাশে আসবে আর xy টা বামে যাবে, মানে x প্লাস y থাকবে। এখন x প্লাস y কি লিখতে পারি, x যে x হচ্ছে log a ভিত্তিক m আর y হচ্ছে log a ভিত্তিক n। তো এখান থেকে এভাবেই আসছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রমাণটা। log a m n সবার ক্ষেত্রে সেমই হবে, প্লাস মাইনাস হলে প্লাস মাইনাস হবে, সমস্যা নেই। log a ভিত্তিক m ভাগ n হলে এটাকে আমরা মাইনাস হিসেবে লিখতে পারি। কিভাবে, ধরি x ধরি y, ওকে। তো m তাহলে কি a টু দি পাওয়ার x, y হচ্ছে a টু দি পাওয়ার y n। তো m ভাগ n হলে কি a টু দি পাওয়ার x মাইনাস y না। এখন log দিয়া যদি করি তো log m ভাগ n সমান কি x মাইনাস y হবে, a ভিত্তিক এটার সাথে ভিত্তি হবে। তো এখন তাহলে x আর y কি ধরছি, log a m মাইনাস log a ভিত্তিক n, এই যেটা লিখছি এটা প্রমাণিত। log a ভিত্তিক m টু দি পাওয়ার r হলে rটা এটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে। এটা ঘাতের log। এটা কিভাবে প্রমাণ করছে আমরা তো দেখতেছি, x ধরছে m সমান হতে পারে x। এখন m এর সাথে r
উভয় পক্ষে আর পাওয়ার দিচ্ছে এখন, তাহলে আর এক্স আর এখানে এম আর। তো এ ভিত্তিক এম আর হলে আর এক্স হচ্ছে, এটা ভিত্তি করে এম আর করে দিলে, বা লগ এ ভিত্তিক এম আর সমান এই এক্স সমান কি জানি, লগ এ ভিত্তিক এম না, এই যে লগ এ ভিত্তিক এম, এই যে এখান থেকে এখানে আসছে, আর লগ এ ভিত্তিক এম পাওয়ার আর, আর আরটাই সামনে চলে আসছে, এটা প্রমাণিত হয়ে গেছে। একটা সমান নাও হতে পারে, ব্যাপার না, দ্রষ্টব্য লগ এ ভিত্তিক এম আর 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 লগ এ ভিত্তিক এম সমান নাও হতে পারে, সমস্যা নাই। 5 এর ক্ষেত্রে কি হবে, এটা 2 করলাম, 2 করে 2 দুইটা সমান, 2 টু দি পাওয়ার 5, তো সামনে 12 উপরে 32, আর 5 লগ টু দি পাওয়ার 4 হলে 10, তাহলে 32 আর 10 কি সমান নয়, এজন্য বলছে যে এটা আর এটা সমান নাও হতে পারে। ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে কি করব, লগ এ ভিত্তিক এম হলে লগ বি ভিত্তিক এম হলে লগ এম এ ভিত্তিক বি হবে। ধরি লগ এ ভিত্তিক এম সমান কি এক্স ধরলাম, লগ বি ভিত্তিক এম সমান কি ওয়াই ধরলাম, এটা কি ধরলাম এক্স, এটা ওয়াই। তো এ টু দি পাওয়ার এক্স বি টু এম আই, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স সমান বি, দুইটাই যদি এম হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই লেখা যায়, ওকে, সমস্যা নেই। এখন 1/y, এখানে 1/y দিয়া গুণ করছি, দুই পাশে পার, সমস্যা নেই। তাহলে কি থাকে, b সমান সমান এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই থাকে না। এখন কি করছে দেখি, যে তো এক্স ভাগ ওয়াই রাখলো, এটাকে কি লেখা যায়, লগ এ ভিত্তিক বি। এখন বি এ পাশে ছিল, লগ এ ভিত্তিক বি করলাম, বা এই এক্স সমান সমান কি লেখা যায়, ওয়াই ভাগ আছে ওই পাশে গেলে কি হয়, গুণ হবে না, ওয়াই লগ এ ভিত্তিক বি। এখন লগ এ ভিত্তিক এম সমান লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি, প্রমাণিত। কারণ হচ্ছে ওয়াই সমান সমান কি ধরছি, লগ বি ভিত্তিক এম না, আর লগ এ ভিত্তিক বি তো এটুক তো আছে, আর এটুক এখানে, আর এক্স তো কি ধরছি, যে লগ এ ভিত্তিক এম, এটা ধরছে, এভাবে পেঁচায় পুচায় প্রমাণ করছে। তো অনুসিদ্ধান্ত এক হচ্ছে লগ এ ভিত্তিক বি, মানে ভাগ আকারে লিখবো, তখন ভিত্তি চেঞ্জ হয়ে যাবে, লগ বি ভিত্তিক এ হবে। এটার মতো সেম, এই যে ভিত্তি পাল্টায় যাবে ওয়ান ভাগ ইয়া হলে, ওয়ান সমান সমান লগ বি ভিত্তিক এ এবং লগ এ ভিত্তিক বি, এভাবে আমরা লিখতে পারি, এটাও মনে রাখতে হবে। এর মান নির্ণয় করতে বলছে আমাদের, যেটাকে আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার 2টা আমরা সামনে আনতে আনলাম, এটা 1 হয়, মানে অ্যান্সার কত 2। লগ এ ভিত্তিক এ হলে এটা হচ্ছে কি 2 হবে, আর 1 হবে যদি ভিত্তি আর ইয়া সেম হয়। এটার ক্ষেত্রে আমরা পার নিলাম, পার বাইর করলাম, এবারে -2 সামনে যাবে, -2 হবে, যদি সমান, এর জন্য -2 × 1 মানে -2। এটার ক্ষেত্রে সেম 3 4, কিন্তু এখানে আমরা রুট করলাম, রুটের ক্ষেত্রে 2টা হয়, তো 2 তো 8 হইলো, তো 8টা সামনে চলে আসবে, এটা ভিত্তিক, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউর জন্য একটু দেখে রাখতে হবে। এখন 5√5 এর 5 ভিত্তিক লগ কত, 5 ভিত্তি মানে 5 ভিত্তি √5, এটাকে হাফ আকারে লিখছি, ওকে। তো হাফ আকারে লেখার পরে যোগ করছি, যোগ করার পর 3/2 আসছে, 3/2 সামনে গেছে, ভিত্তি সমাধান মানে অ্যান্সার 3/2। বাদ বাকিগুলোও সহজ আছে। 3^4 স্কয়ার হলে এখানে মান বসাইলাম, তো 4 দিলাম, এর সমান সমান কি 2√5, ভিত্তি 2√5। প্রথমে কি করলাম দেখি, প্রশ্ন মতে এ ভিত্তিক 400 সমান সমান 4, তো এটা উঠায় দিলে কি a⁴ সমান 400 না। এখন এটাকে কি করব, উভয় পক্ষে এটাকে আমরা 20 স্কয়ার লিখতে পারি, 400 কে 20 স্কয়ার লেখা যায়। এখন বর্গমূল
এখন এটাকে আবার ভাঙা যায় 2√5 স্কয়ার আবার স্কয়ার, 2 দুগুণে 4, 4 পাঁচা 20, এটা ভাঙা লিখছি। তারপর এখন পার কি যোগ হয়েছে না 4 হয়েছে না, যেহেতু 4 এই 4 সমান সেক্ষেত্রে a সমান সমান 2√5, আমরা তো পড়ে আসছি a টু দি পাওয়ার x সমান a টু b টু দি পাওয়ার x হলে x সমান তাহলে a সমান সমান b হবে, তাহলে ভিত্তি 2√5। x এর মান নির্ণয় করতে বলছে, যা আমরা তো জানি x ওই পাশে চলে যাবে, তো আর 10 এর উপর -2 চলে আসবে 2, তাহলে 0.01, এটা হচ্ছে অ্যান্সার, ইজি আছে। এটার ক্ষেত্রে x এর উপর 4 চলে আসবে, 324 ওই পাশে যাবে, এটাকে আমরা 3^4 টু দি স্কয়ার লিখতে পারি। একটু ভেঙে লেখছে, সমস্যা নেই। তো এটা আবার 4 হিসাবে লিখতে পারি, রুট দিয়ে আরো একটু স্কয়ার বাড়ায় দিছি, তাহলে 4 আর 4 মিলে গেছে, তো 3√4 লিখতেই পারি, কোনো সমস্যা নাই। যেটা আমরা জানি a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n সমান সমান a b টু দি পাওয়ার n, আলাদা লিখতে পারি, এভাবেই আসছে। এরপরে 4 আর 4 সমান, এর মানে ভিত্তি কি সমান। এটা প্রমাণ করতে বলছে বাম পক্ষ কি 3 log 10 2 আর log 10 ভিত্তিক 5, এটা লিখলাম, তার পার উপরে দিলাম, হ্যাঁ। এরপরে এটা আসলো log 10 5 আসলো। ভিত্তি সমান হলে যোগের ক্ষেত্রে কি গুণ হয় না, এই যে গুণ লিখলাম, 5 × 40, এই যে ডান পক্ষ হয়ে গেছে। এখানে কি বলছে, সরল করতে বলছে, তা আমরা সরল করে দিব, এই 1000 যা আছে তাই লিখলাম, এরপরে √3 1/2 দিতে পারলাম, কোনো সমস্যা নেই। 3 কিউব মানে কি 27, আর রুট মানে কি 1/2, এটা 10 যা আছে তাই, এটাকে আমরা সেম ভাবে লিখলাম 10 কিউব আর 1/2, 12 ভাগ কি 10 সমান log 10 ভিত্তিক 3 টু দি পাওয়ার 3/2 হলো, গুণ কইরা দিলাম, এটাকে 8টাকে আমরা 2 কিউব লিখতে পারি, 10 3/2 এভাবে লিখতে পারি। তো এই ভাগ আকারে আছে, আমরা বিয়োগ করতে পারি, আমরা তো পড়েই আসছি log 10 ভিত্তিক 12 মাইনাস log 10 ভিত্তিক 10। উপরে সবগুলো এখন সামনে নিয়ে আসলাম, সামনে আনার পরে আমরা কি করব, log 3/2 কমন নিলাম, সেক্ষেত্রে কি হলো, log 10 ভিত্তিক 3 থাকলো, এখানে 3 চলে গেল, থাকে কি 2, 2 2 থাকে, আর এখানে 3/2 গেলে কি থাকে 1, আর 10 কি এমনিও 1 থাকে, 3/2 তো গেছে, আর নিচে গুণ আছে মানে কি যোগ আকারে লিখতে পারি, এই যে যোগ আকারে লিখছি, আর -10 10 কে 1, এই যে 1, তাহলে উপরে মিলছে নিচে মিলছে, কাটাকাটি করলে 3/2, এটা হলো কি আমাদের অ্যান্সার। তো ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো অধ্যায় নিয়ে, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।